বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এক গ্রামে, যেখানে মানুষ ভগবানকে খুব বিশ্বাস করত, শুধু তাই নয়, একে অপরকেও বিশ্বাস করত। একদিন সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এক সাধু প্রবেশ করে ওই গায়ে। তারপর যা হয়। হরি ওম, হরি ওম, হরি ওম। শোনো গ্রামবাসীরা, অশান্তির এই সংসারে আমি এনেছি পরিত্রাণের পথ। অন্ধকার মায়াজালকে ছিঁড়ে আলোর পথ দেখাতে আমি এসেছি। হরি ওম, হরি ওম। তাই ভক্তরা, এসো এসো আমার চরণে, শান্তি পাবে। সংসারের দুঃখ দুর্দশা দূর করতে আমার শরণে এসো। হরি ওম, হরি ওম, হরি ওম। গুরুজি, ও গুরুজি, আজ করিম কাকা 1 কেজি কোরমা আর বিরিয়ানি দিয়ে গেছে। হা 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 হা। অতি উত্তম সংবাদ। আহা, প্রকৃত ত্যাগ মানেই হলো জীবের সুখ ছেড়ে নয়, আত্মার আনন্দ। আচ্ছা, ওসব তো পরেই হবে। এখন দুজন গ্রামবাসী আসছে, দেখি মূর্খ বানানো যায় কি। বাবা, আমার প্রণাম নিও। আমার এক দুর্দশা নিয়ে আপনার কাছে এসেছি। যদি আপনি দয়া করেন। শুনেছি আপনি নাকি হিমালয় থেকে এসেছেন। দয়া করুন বাবা, আমার এই সমস্যা থেকে উদ্ধার করুন। হরি ওম। দাঁড়াও মা, প্রণাম করে আমায় পাপের ভাগী করো না। যদি প্রণাম করতেই হয়, আমার এই ইষ্ট দেবতাকে প্রণাম করো। আমার যা সবই তো এনারই দেওয়া। তা মা, তোমার কি সমস্যা? যদি একটু বিস্তার বলেন তো আমি কিছু করতে পারি। হ্যাঁ বাবা, তার আগে বলুন আপনি কেমন আছেন? এই গরমে গাছের তলে কোনো অসুবিধা হচ্ছে না তো? খাওয়া দাওয়ার অসুবিধা হলে বলবেন। আমার বাড়ি সামনের গ্রামেই। সব বলবো মা, আগে তো তোমার অসুবিধার সমাধান করি। বাবা, আমার শ্বশুর কয়েক মাস ধরে খুব ভুগছে। কত ডাক্তার দেখিয়েছি, কিন্তু সারে না। তার উপর আমার ওই বর, ও ঠিকমতো কাজ যায় না। ঘরে একেবারে অশান্তির ছায়া ঘিরে ধরেছে। দয়া করে যদি কিছু একটা করেন। বুঝলাম। একটু দাঁড়াও, আমার ইষ্ট দেবতাকে স্মরণ করেই বলছি। হরি ওম। শোন মা, তোর ঘরে খুব জটিল অবস্থা। মেঘের কালো বাসা বেঁধেছে। খুব তাড়াতাড়ি একটা বড় পুজো করতে হবে, নইলে অবস্থা আরো খারাপ হতে পারে। শ্বশুরকে আর বাঁচাতে পারবি না। এই নে, এই মাদুলি এই বরকে পরিয়ে দিবি। আর তুই এই জ্যৈষ্ঠ আঙ্গুলে রূপোর একটা আংটি গড়িয়ে তার মধ্যে মুক্ত দিয়ে ধারণ করবি। দেখবি সব ঠিক হয়ে যাবে। জয় সাধু বাবার জয়। বাবা, এখন তাহলে কি করব? আর ক্ষমা করবেন, যদি আপনার দক্ষিণা কি দেব বলেন। আমার কোনো চাওয়া নেই রে মা, তবে ইষ্ট দেবতার নামে যা দিবি দিয়ে যা। আর মনে রাখিস, ত্যাগই হলো
বাস্তবের আসল সুখ। ধন দৌলত তো শুধু মোহরে। কিন্তু বাবা, আমার কাছে তো অল্প কিছু অর্থ আছে, আর গলায় যা আছে তা তো নকল সোনা। তোমার যা ভালো লাগে দাও মা। আমি যেদিন পুজো করতে আসবো তোমার বাড়ি, সেই দিন আংটি নিয়ে যাব। আংটির টাকা সেই দিনেই দিও। এই নাও পুজোর ফর্দ। এখন এসো মা। হরি ওম, হরি ওম। বুঝলি, মেয়েটা শুধু বোকা না, বড় সরল সিধা। তুই মুক্তার নকল আংটিটা তৈরি রাখিস, খুব তাড়াতাড়ি ওর ঘরে লুটতে যাব। এখন চল দেখি। আমি আমার জিপকে আর সামলাতে পারছি না। দেখ, ওই দেখ, বিরিয়ানি আমায় কেমন ডাকছে। কেটেছে সময় যখন লোক ঠকাতে, গাছের ছাওয়ায় থেকে ভিড় কেটে যায়, জীবের লকলকানি শুধু গলে যায়, করিম চাচার বিরিয়ানি ডেকে যায়। আয় খাবি আয়, আয় সাধু আয়, হা হা হা। আরে চল চল চল। কি বুঝলি রে? আর তুই এমন মিথ্যে কথাই বা বললি কেন? তোর তো শ্বশুরই নেই, আর স্বামী তো ভালোই কাজ করে। আরে বুঝলি না, আমি পরখ করলাম। এ সাধু না, ভণ্ড সাধু। কোনো হিমালয় থেকেই আসেনি। ভণ্ড একবার বাড়ি আসুক ভণ্ডামির পুজো করতে, ওর পর্দা কেমন ফাঁস করতে হয় তা আমার জানা আছে। চল এখন। এই সাধু তো দিন ভোর ফল খায় আর রাতে মাংস সাধনা করে। বৌদি, আমি নিজের চোখে দেখেছি। এই ভণ্ডকে সাজা দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ঠিক আছে, বল দেখি শুনি। ঠিক আছে, তাহলে তাই হবে। সব রেডি থাকিস কিন্তু। হরি ওম, হরি ওম। চল আমার বাড়ির ভিতরে নিয়ে চল। অনেক পুজোর নাকি আমার সাথে মজা করছো? গুরুজি, এরা বোধহয় সব জেনে গেছে। চলুন এখনই এখান থেকে, নইলে এরা আর প্রাণে ছাড়বে না। ভণ্ড, ভণ্ড তুমি। তোমার সব নাটক। ভণ্ড। হিমালয় থেকে যদি আসবে তাহলেই এতটুকু কাজ তোমার কাছে অসাধ্যই না। দাঁড়ান দাঁড়ান বলছি। ধর সাধুকে, দাঁড়ান দাঁড়ান বলছি। বাবা, বড্ড বাঁচা বেঁচেছি। এই গ্রাম তো ও আর সাধনার জায়গা না। এই ঝিনুক ছেলেটা ধরে ফেলবে, আগে যদি জানতাম এমন ফাঁদে পা দিতাম না। বন্ধুরা, সবাইকে বিশ্বাস করো, কিন্তু অন্ধভাবে না। যে সত্য সে লুকায় না, আর যে ভণ্ড সে আগুনে আটতে ভয় পায়। তাই ভণ্ডের শরণে আজ থেকে কেউ যাবে না। সাধুর সাথে আজ যা হলো, এই সাধু
ভণ্ডামি আর করবে না কোনোদিন। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো ভালো ভিডিও করতে তো উৎসাহ লাগে, তাই সাবস্ক্রাইব করে এটুকু তো করতে পারো। আর হ্যাঁ, পাশে যে নোটিফিকেশন আইকন আছে ওটাকে অন করতে যেন ভুলো না। বাই বাই।